জয়েন ফ্রেন্ড, আজকে জানবো যে ঘরের মধ্যে কিভাবে বেগুন গাছ লাগানো যায়। তো আমি অনেকগুলি বেগুন গাছ লাগিয়েছি। এখানে অনেকগুলি বেগুন গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে বেগুন গাছ ঘরের মধ্যে। পুরো এখানটায় সামনে হচ্ছে আমাদের ঘর, বাড়ির সামনে। আমি বেগুন গাছ লাগিয়েছি এবং এটা বেগুন গাছগুলো এখন প্রায় ফুল ধরা ধরা অবস্থা হয়ে গেছে। যেমন এটা হচ্ছে বেগুনের ফুল। এই বেগুনের ফুল থেকে কিন্তু আমাদের ফল হবে, কিন্তু ফুলটা যত্ন করে রাখতে হবে। ফুল ঝরে গেলে পরে কিন্তু আর ফল হবে না। আর এদিকে ধ্যান রাখতে হবে, যেমন যে ফুল যখনই ফুটবে তারপরে মানে পোকা যেমন ফুলের মধ্যে না আসতে পারে। তাহলে পোকা এলে কী হবে, ফুলটা ঝরে পড়ে যাবে এবং ফল আসবে না। কারণ ফুল থেকেই তো ফল হয়। যেমন এই ফুল আসছে, ফুল থেকে এবার ফল ধরার জন্য এটা আমরা কুঁড়ি বলি, যেটা দেখছি এটা কুঁড়ি। এই কুঁড়ি থেকেই কিন্তু এবার ফল ধরবে, মানে বেগুন ধরে আসবে। একটা দুটো গাছে বেগুন অনেক ধরে। তো আমি অনেকগুলোই বেগুন লাগিয়েছি, যেমন একটা থেকে আরেকটা গ্যাপ, যেমন এটা থেকে প্রায় আমার মোটামুটি 1.5 হাত মতো গ্যাপ দিয়ে লাগানো হয়েছে। মানে পাড়া গ্রামের তো অনেক জমি জায়গা থাকে বাড়ির সামনে, আমরা আগনা বলি, সেইখানটাই মানে আমরা লাগিয়েছি এবং অনেক ভালো গাছ হয়েছে। এবং এতে মানে আমরা কিছু মানে ইউরিয়া সার প্রয়োগ করিনি। এগুলো বেশিরভাগ মানে ন্যাচারাল, মানে রাসায়নিকভাবে, মানে আমরা ন্যাচারাল, মানে যেমন হচ্ছে গোবর বা আমরা যেরকম বা উনুনের ছাই, আমরা এগুলো দিয়েই কিন্তু এগুলোকে বড় করছি। তাহলে বড় করলে কী হবে, এগুলো ন্যাচারাল, মানে এগুলো শরীরের পক্ষে অতটা ক্ষতিকর নয় যতটা মানে মানে ক্ষতিকর তো সবই, কিন্তু আমাদের অতটা ক্ষতিকর নয়। যেমন হচ্ছে এখানটায় যেমন হচ্ছে গোবর দেওয়া আছে, গোবরকে ঘষি ছিল, তো ঘষি থেকে আস্তে ছোটো ছোটো টুকরোতে দেওয়া হয়েছে এখানটায়। এবং প্রায় সব গাছেই ফুল চলে এসছে। এবং ফুল যখনই এসছে তখনই তো ফল এখনও মোটায়নি, তবে ফল এখন আস্তে আস্তে মোটাতে শুরু করবে। যেমন এখানটায় একটা গাছ আছে, এখানটায় গাছ, এখানে অনেকগুলো ফুল, এই যে অনেকগুলো ফুল ফুটেছে। এই ফুল ফোটার পরেই কিন্তু এবার কী হবে, এই যে ফল, এটা হচ্ছে বেগুন। এই বেগুন আমরা যেটা বলছি, আমরা এটা স্বর্ণা বেগুনের নাম আছে। বেগুন অনেক রকম নাম আছে, স্বর্ণা বেগুন, তারপরে লম্বা বেগুন, অনেক রকম বেগুনের নাম আছে। আমরা ঘরের মধ্যে অনেক কিছু গাছ লাগিয়েছি, তার মধ্যে বেগুন গাছটা আজ ভিডিও বানালাম একটা। বেগুন গাছের পরে অন্য একটা টপিকে বানাবো। যেমন এই বেগুনটা, এই যে বেগুন, এই বেগুনের মধ্যে পোকা বেরিয়েছে, যে পোকাটা পড়ে গেল, এই যে হচ্ছে পোকাটা, এই পোকাগুলো বেগুনের ভিতরে ঢুকে যাবে, বেগুনটাকে ফুটিয়ে দিবে। ফোটা বেগুন দেখাচ্ছি, যেমন এটাও একটু ফোটানোর বা আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু সেরকমভাবে করতে পারেনি। কিন্তু আমাদেরকে এগুলোকে নিমের পাতা দিয়ে আমরা কী করব, নিমের পাতা স্প্রে করে দেবো। তাহলে কী থাকবে, নিমের পাতা একটু কী হয়, একটু তেতো ভাব, এরকম সাধারণত পোকাগুলো আসবে না। যেমন এখানটায় বেগুন দেখাচ্ছি, যেমন বেগুন, এই যে বেগুন হয়ে গেছে, আস্তে আস্তে মোটা বেগুন ফলও মানে তৈরি হয়ে যাচ্ছে। বেশি দিন নয়, ম্যাক্সিমাম তোমরা যদি 50 দিনের মধ্যে তোমরা বেগুন ধরাতে পারবে বাড়িতে, ছোট চারা রোপণ করার পর বেগুন। যেমন এবার তোমাদেরকে ছোট চারা দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে ছোট চারা। এই চারা থেকেই কী হবে, যখন চারা রোপণ করা হয়েছে, এই চারা রোপণ আস্তে 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 এটা ম্যাক্সিমাম 15 থেকে 16 দিন হলো চারা রোপণ করা, এবং লেগে গেছে গাছ। মানে এটা 15-16 হলো, এটা প্রায় 20 থেকে 25 দিন হলো। এটা 20 থেকে 25 দিন, 20 থেকে যখন 25 দিন হয়ে যাবে যখনই, তারপরে যেমন এটা চলে এলাম, এটা প্রায় 45 দিন মতন হয়ে গেল। 45 দিনে ফুল ফুটতে শুরু করেছে এটা। এবার এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, এগুলো প্রায় 50, মানে একসঙ্গে গাছ লাগানো হয়নি, মানে দুটো চারটে করে তুলে আমরা গাছ লাগিয়েছি। যেমন এটা মানে একসঙ্গে সব বেগুন যেমন না ধরে আমাদের, মানে রান্নার কাজে যেমন মানে ডে বাই ডে, মানে প্রতিদিন আমরা বেগুন তুলতে পারি এবং বেগুনের রান্না আমরা মানে খেতে পারি। বেগুন খাওয়া শরীরের পক্ষে একটু ভালো, কিন্তু সবার পক্ষে ভালো নয়। যারা চুলকুন আছে তাদের পক্ষে অতটা ভালো নয়, কিন্তু সেটা পরে যাব। কিন্তু বেগুন তো আমাদের বেগুন এরকম সব বেগুন আছে, কিন্তু বেগুনকে বলা হয় তাজ কেন বলা হয় তোমাকে বলছি। তাজ বলা হয় বেগুনের উপরে একটা ক্যাপ আছে, যেই ক্যাপ, এই যে ক্যাপটা আমরা বলছি বেগুনের উপর ক্যাপ, এটা হচ্ছে ক্যাপ, যে ক্যাপ, এই ক্যাপটা আমরা বলছি কি রাজার তাজ, মানে রাজারা যেটা মানে মাথায় যেটা থাকে পাগ, সেটাই বেগুনের উপর। বেগুন হচ্ছে রাজা। তাহলে ফলের মধ্যে আমরা ফল বলছি, আমরা সবজির মধ্যে রাজা দেখানোর মানে ভাব করে বেগুন। বেগুন তো আমরা সবাই খাই, কিন্তু বেগুন ভাজি, বেগুনকে বাড়িতে মানে আত্মীয় এলে পরে বেগুনের অনেক রান্না হয়। তো জয় হিন্দ ফ্রেন্ড, আমরা এই পর্যন্তই কিন্তু বেগুন গাছের ভিডিও তৈরি করলাম। এরপরে তোমরা যদি জানতে চাও যদি কিভাবে রোপণ করব, কিভাবে গাছ চারা তৈরি করব, চারা তৈরি করার পর কীভাবে লাগাবো, তাহলে
কমেন্টে জানাও। কমেন্ট করার পর আমি কিন্তু রিপ্লাই দেওয়ার পর মানে প্রত্যেকটা প্রসেস দেখানোর বা প্রত্যেকটা মানে অঙ্গ মানে কীভাবে কী করব সব তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখুন, জয় হিন্দ।